ভাইরা ও বোনেরা, কল্পনা করুন একজন রাজা, পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সোনার প্রাসাদ, লক্ষ লক্ষ সৈন্য, নদী সমুদ্র তার নিয়ন্ত্রণে। সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে, বনি ইসরায়েলের নিরীহ শিশুদের হত্যা করে, মায়েদের কাঁদিয়ে তাদেরকে দাস বানিয়ে রাখে। কিন্তু একদিন, মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই অহংকারী রাজা সমুদ্রের ঢেউয়ে ডুবে যায়। তার চোখে আতঙ্ক, মুখে শেষ চিৎকার, আমি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেন, এখন এত দেরি করে? আজ আমরা কথা বলবো সেই ফেরাউনের ধ্বংসের ইতিহাস নিয়ে। কোরআন ও সহি হাদিসের আলোকে, যাতে আমাদের হৃদয় কেঁপে ওঠে, জীবন ও আখিরাতের কথা মনে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, ফেরাউন ছিল মিশরের সেই অত্যাচারী শাসক। কোরআনে আল্লাহ তাকে বারবার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সে পৃথিবীতে অহংকার করেছিল, মানুষকে ভাগ করে দুর্বলদের ওপর জুলুম করেছিল। সূরা আল কাসাস আয়াত 4-এ আল্লাহ বলেন, ফেরাউন পৃথিবীতে উঁচু হয়ে গিয়েছিল এবং তার অধিবাসীদেরকে বিভক্ত করে ফেলেছিল। এক দলকে দুর্বল করে তাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। হায়, কি ভয়ানক জুলুম! নিরীহ শিশুদের রক্তে নদী লাল হয়ে যেত। কিন্তু আল্লাহ কখনো জালিমদের ছেড়ে দেন না। তিনি মূসা আলাইহিসসালামকে পাঠালেন সেই ফেরাউনের কাছে। মূসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ 9টি স্পষ্ট নিদর্শন দেখালেন। কিন্তু ফেরাউনের অহংকার আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে ও তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। আজ আমরা সেই ঘটনা কুরআনের ভাষায় শুনব, হৃদয় দিয়ে অনুভব করব, যাতে আমরা নিজেদের জীবনের দিকে তাকাই। কারণ প্রত্যেকের মধ্যে একটু একটু ফেরাউন লুকিয়ে আছে, অহংকার, জুলুম, আল্লাহকে ভুলে যাওয়া। চলুন কুরআনের আয়াত শুনি। সূরা তহা আয়াত 77। আমি মূসার প্রতি ওহী নাজিল করেছিলাম, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ো, তাদের জন্য সমুদ্রে শুকনো পথ তৈরি করো। তুমি ধরা পড়ার ভয় করো না এবং ভীত হওয়ারও দরকার নেই। মূসা আলাইহিসসালাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে পালিয়ে যান। ফেরাউন খবর পেয়ে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে পিছু নেয়। তারা চিৎকার করে বলে, আমরা তাদের ধরব। কিন্তু সমুদ্র এসে যায়। মূসা আলাইহিসসালামের সঙ্গীরা ভয় পেয়ে বলে, আমরা তো ধরা পড়ে গেছি। মূসা আলাইহিসসালাম বলেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন। তারপর আল্লাহর হুকুমে মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সমুদ্র দুভাগ হয়ে যায়। দুই পাশে পাহাড়ের মতো পানির দেওয়াল, মাঝে শুকনো রাস্তা। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার সেনাবাহিনীও সেই পথে ঢোকে। তারা ভাবে, আমরা জিতে গেছি। কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছে, আল্লাহর হুকুমে পানি আবার মিলিত হয়। সূরা আল কাসাস আয়াত 40। অতএব আমি তাকেও তার বাহিনীকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম। সুতরাং দেখো সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কেমন হয়েছিল। হায়, সেই মুহূর্তটা কল্পনা করুন। ঢেউয়ের পর ঢেউ, চিৎকার, আর্তনাদ, ঘোড়া, রথ, সোনার মুকুট সব পানিতে তলিয়ে যায়। ফেরাউন যে নিজেকে রব বলতো, সে হাবুডুবু খেতে খেতে চিৎকার করে ওঠে। সূরা ইউনুস আয়াত 90-92। আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম। আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী অধ্যত্ত ও সীমা লঙ্ঘন করে তাদের পিছু নিল। যখন সে ডুবতে শুরু করল, তখন বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন ঈমান আনছ, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্য ছিলে এবং অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শনসমূহ সম্পর্কে গাফেল। ভাইরা, দেখুন, ফেরাউনের শেষ কথা ঈমানের। কিন্তু আল্লাহ বললেন, এখন? কারণ সারা জীবন সে আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অপমান করেছে, মানুষের উপর জুলুম করেছে। মৃত্যুর সময় ঈমান কাজে লাগে না যদি আগে থেকে না থাকে। আর আল্লাহ তার দেহ রক্ষা করলেন। হাজার হাজার বছর পরও সেই দেহ মানুষ দেখতে পায়, যাতে আমরা শিক্ষা নিই। কিন্তু অনেকেই গাফেল,
আমরা কি সেই গাফেলদের দলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নং 4680, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন ইহুদিরা আশুরার দিন 10 মুহররম রোজা রাখত। তারা বলতো, এই দিনে মুসা আলাইহিসসালাম ফেরাউনের ওপর জয়লাভ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমরা মুসা আলাইহিসসালামের কাছে তাদের চেয়ে বেশি হকদার, অতএব তোমরা এই দিনে রোজা রাখো। প্রিয় ভাই বোনেরা, এই হাদিস থেকে বোঝা যায় ফেরাউনের ধ্বংস ছিল আল্লাহর এক বড় নিদর্শন। মুসা আলাইহিসসালামের বিজয়ের দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রোজার দিন বানিয়ে দিলেন। এটা শুধু ঐতিহাসিক ঘটনা নয়, এটা আমাদের জন্য স্মরণ করিয়ে দেয় আল্লাহ যখন চান তখন জালিম ধ্বংস হয়, মাজলুম জয়ী হয়। আমরা যেন এই দিনে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ফিরাউনের মতো অহংকার থেকে বাঁচি। এখন নিজের দিকে তাকান। ফেরাউনের মতো আমরাও কি অহংকার করি? ছোটখাটো ক্ষমতা পেলেই অন্যকে ছোট করি, স্ত্রী সন্তানের উপর জুলুম করি, টাকা পয়সা, চাকরি, সামাজিক মর্যাদা দেখে নিজেকে বড় ভাবি, আল্লাহকে ভুলে যাই। ফেরাউনের প্রাসাদ আজ ধ্বংস, তার সেনাবাহিনী কোথায়? শুধু তার দেহ একটি নিদর্শন হয়ে আছে। আমাদের প্রাসাদ, গাড়ি, টাকা সবই একদিন থাকবে না, আখিরাতে শুধু আমল থাকবে। কুরআন বলে, অনেক মানুষ আল্লাহর নিদর্শন থেকে গাফেল। আমরা কি গাফেল? প্রতিদিন মৃত্যু আসছে, হয়তো আজ রাতেই। তখন কি আমরা বলতে পারব, আমি ঈমান আনলাম? না, কারণ সেই সময় ঈমান গ্রহণযোগ্য নয় যদি আগে থেকে না থাকে। শিক্ষা: তাওহীদের ওপর অটল থাকুন, অহংকার ছেড়ে দিন, মাজলুমের পাশে দাঁড়ান, নামাজ ঠিকমতো পড়ুন, সাদকা দিন, পরিবারের প্রতি দয়া করুন। এটাই আসল প্রস্তুতি আখিরাতের জন্য। ভাইরা, হৃদয় খুলে ভাবুন, ফেরাউনের মতো আমাদেরও সময় ফুরিয়ে যাচ্ছে। আজ আমরা সুস্থ, কাল হয়তো শয্যাশায়ী। আজ আমরা অহংকার করছি, কাল হয়তো কবরে একা। আল্লাহ বলেন, আমার নিদর্শন থেকে গাফেল হয়ো না। ফেরাউনের দেহ আজও বলছে, দেখো অহংকারের পরিণাম কি। আজই তওবা করুন, আজই নামাজে দাঁড়ান, আজই অন্যায় ছেড়ে দিন, আখিরাতের কথা স্মরণ করুন। সেখানে কোনো ফেরাউনের ক্ষমতা চলবে না। শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হে আল্লাহর বান্দা, জাগো, সময় শেষ হয়ে যাচ্ছে। ফেরাউনের মতো শেষ মুহূর্তে চিৎকার করে লাভ নেই, আজই সংশোধন করুন। হে আল্লাহ, তুমি ফেরাউনকে ধ্বংস করেছ, আমাদেরকে তার মতো অহংকার থেকে বাঁচাও। আমাদের হৃদয়ে মুসা আলাইহিসসালামের মতো ঈমান দাও। আমাদেরকে সত্যের উপর অটল রাখো। আমাদের তওবা কবুল করো। আখেরাতে আমাদেরকে জান্নাত দাও। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।